এবার নিষিদ্ধ করা হবে জামাত শিবিরকে। জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে। কোন প্রক্রিয়ায় এটি করা হবে তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান আইনমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন আইনমন্ত্রী। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। 14 দলীয় জোটের গতকাল বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বললেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ হয়েছে, এর পেছনে জামাত শিবির রয়েছে। এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে। 1 মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবিরের প্রশিক্ষিত লোককে ঢাকায় এনে জড়ো করা হয়। তারাই এসব অপকর্ম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এরপর শরিক দলের নেতারা একে একে বক্তব্য করেন। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে 2013 সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। 1971 সালে মুক্তিযুদ্ধের অপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। জামাতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামাতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করার জন্য এই আইনের খসড়া কয়েক বছর আগে তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়। পরে অবশ্যই এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।